ফাজাইলে রমজান। একটি হাদিসে আছে, শিরক ব্যতীত অন্য সকল পাপ আল্লাহ যতটা সম্ভব ক্ষমা করিয়া দিবেন, কিন্তু পিতামাতার নাফরমানি শাস্তি দুনিয়াতেই ভোগ করিতে হইবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি জেহাদে যাইতে আগ্রহী। তিনি বললেন, তোমার মা কি জীবিত আছেন? সেই ব্যক্তি বলল, হ্যাঁ। তিনি বলিলেন, তাহার খিদমত করিতে থাকো, তার পায়ের নিচে তোমার জান্নাত রহিয়াছে। একটি হাদিসে আছে যে আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। তিনি এই বিষয়ে আরও বহু সংখ্যক হাদিস রহিয়াছে, যাহার অবদাসানিতর কারণে পিতামাতার খিদমত ত্রুটি করিয়াছে, সেই ত্রুটি দূর করার কথাও হাদিসে রহিয়াছে। পিতামাতা মারা যাওয়ার পূর্বে সেই ত্রুটি দূর করিতে হইবে। পিতামাতার মৃত্যুর পর তাহাদের মাগফিরাতের জন্য সব সময় দোয়া করিতে হইবে। নিয়মিত এই রব দোয়া করিলে অনগত সন্তান হিসেবে গণ্য হইবে। অন্য এক হাদিসে আছে, পিতার মৃত্যুর পর পিতার বন্ধুদের সহিত ভালো ব্যবহার করিতে হইবে।